হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আজকে 29th জুলাই আমাদের 9th অ্যানিভার্সারি। হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, স্পাউস, লাইফ পার্টনার, জীবন সঙ্গী, এটার ট্রু মানে কি? আমি আমার কাছে যেটা মনে হয় সেটা বলছি, যে জীবনে যেরকমই উতাও চেরাও আসুক না কেন, একে অপরের হাত না ছাড়া বা জীবনের সুখ দুঃখ সব কিছুকে একসঙ্গে সামলা করা এবং একে অপরের স্ট্রেংথ হওয়া, এইগুলোই বোধহয় জীবন সঙ্গীর বেশ কিছুটা এক্সাম্পল দেয় বা সংজ্ঞা ডিফাইন করে। এই 2025-এ দাঁড়িয়ে এই যেগুলো বললাম, এই সমস্তগুলো আমি সপ্তর্ষি আমরা বোধহয় খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করছি। লাইফ যেমনই কাটুক না কেন, জীবনে যেরকমই পরিস্থিতি হোক না কেন, যেরকমই সিচুয়েশন চলুক না কেন, আমার সত্যিই মনে হয় যে স্পেশাল দিন স্পেশালভাবে সেলিব্রেট করা উচিত। সেলিব্রেট করতে না পারলেও স্পেশালভাবে কাটানো তো উচিতই। সেই জন্যই আজকে এখন প্রায় 4টে বাজতে যায়, আমরা একটু বেরোচ্ছি, বেশি দূর নয়, সিটি সেন্টার যাব। সিটি সেন্টার কার্ডিফের সিটি সেন্টার, তো এটা যথেষ্ট হ্যাপেনিং জায়গা, যদিও আজকে উইকডে, তো বাট একটু অন্যরকমভাবে কাটাতে, বাড়িতে বসে কি হবে ডিসকাস না করে একটু অন্যরকমভাবে কাটাতে আমরা বেরোচ্ছি। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, পাই খাচ্ছে, ও খাওয়া হয়ে গেলেই জাস্ট বেরোবো। তো বেরিয়ে পড়লাম। সিটি সেন্টারের সামনেই পড়বে হচ্ছে কার্ডিফ ক্যাসেল, আর এইটা হচ্ছে অ্যানিমেল ওয়াল। এটাও বেশ ফেমাস। এখানে বেশ কিছু অ্যানিমেলের সিমেন্ট দিয়ে মূর্তি মতন করা রয়েছে, যেটা বেশ রিয়েলিস্টিক দেখতে, এবং সন্ধেবেলা কয়েকটা অ্যানিমেলের এখানে চোখও জ্বলে। সো এটাকে পেরিয়ে আমরা পড়ব কার্ডিফ ক্যাসেলে। এখানে প্রতিটা ক্যাসেলেই বেশ ভালো মতন এন্ট্রি ফি রয়েছে। কার্ডিফ ক্যাসেলের এন্ট্রি ফি 19 থেকে 20 পাউন্ড মতন ছিল, যেটা আগেরবারে আমি ঘুরেছি। এইটা হলো কার্ডিফ ক্যাসেল, এবং এই কার্ডিফ ক্যাসেলের ভেতরে মাঝে মাঝে নানান রকমের প্রোগ্রাম হয়, মিউজিক্যাল কনসার্ট, কোনো রকমের কোনো ফাংশন বা কোনো মেলা, এরকম চলতেই থাকে। ক্যাসেলের ঠিক উল্টো দিকেই এটা হলো সিটি সেন্টারের এন্ট্রেন্স। এই জায়গাটা এখন একটু ফাঁকা ফাঁকা লাগলেও উইকেন্ডে ফ্রাইডে থেকে সানডে অবধি কিন্তু বেশ জমজমাট থাকে। এবং সামারে এখানে একটা কালচার আছে যে রেস্টুরেন্টের বাইরেও চেয়ার টেবিল নিয়ে লোকজন বসে। প্রচুর যে এখানকার লোকজন প্রচুর খায় সেরকম নয়, রেস্টুরেন্টে গিয়ে একটা বিয়ার নিয়ে কি একটা কফি নিয়ে তারা কিন্তু বেশ অনেকক্ষণ আড্ডা মারে। আর এইটা হচ্ছে কার্ডিফ মার্কেট, যেটা সম্পূর্ণ নিউ মার্কেটের আদলেই তৈরি, এবং দোকানগুলোও সেরকম। আজকে পুরোটা দেখালাম না, কারণ এটা বন্ধ হয়ে গিয়েছিল। এখানে রয়েছে একটা চার্চ, যেটা ম্যান্ডেটারি, যে কোনো জায়গাতে যে কোনো এরিয়াতেই চার্চ একটা থাকবেই। আগেকার দিনের লোকজন আর কি চার্চ দেখেই রাস্তা ডিসাইড করে আসতো। আর এইগুলো হলো বেশ কিছু দোকান। এই দোকান বা শপিং কমপ্লেক্সটা কিন্তু আমাদের নিউ মার্কেট বা হগ মার্কেটের মতন অনেকটা। বেশ রংচঙে সুন্দর জিনিসপত্র দিয়ে বাইরেটা সাজানো, ইন্টারেস্টিং জিনিস আমি বলবো। আর মজার ব্যাপার হলো প্রতিটা দোকানই প্রায় 250 থেকে 300 বছরের পুরনো। হ্যাঁ, অফকোর্স মালিকানা এবং হাত বদল হয়েছে, কিন্তু দোকানের স্ট্রাকচার, বাড়ি, এগুলো কিন্তু বেশ পুরনো। এটা জাস্ট সিম্পল একটা আর্ট গ্যালারি। সব কিছু এখানে হ্যান্ড পেন্টেড, ইভেন এই কাপ, জাগ, সব কিছুই। এই কার্ডিফ সিটি সেন্টার আমাদের বাড়ি থেকে হাঁটা পথে 30 মিনিট। তো আজকে হেঁটেই এসেছি এবং হেঁটেই ফিরবো। অ্যানিভার্সারির দিন সিটি সেন্টার এসেছি, পেট পুজো না করে তো বাড়ি যাব না। তো কি খাবো এই নিয়ে আমরা পাত্রপাত্রী মিলে অনেকক্ষণ ডিসাইড করে চললাম। আর পাশ থেকে নিদবর বলেই চললো বোবা বোবা বোবা, তিনি বোবাই খাবেন। তো আমরা ভাবলাম ঠিক আছে, আমাদেরটা একটু সাইডে রেখে ওনাকে আগে একটু বোবা খাইয়ে শান্ত করি, তারপরে আমাদেরটা দেখব। আচ্ছা, এইটা কিসের দোকান বলুন তো, বা এই যে জিনিসগুলো দেখছেন সেটা কি বলুন তো? এটা আমি বলবো না, আপনারা কমেন্ট করে জানাবেন। পাই বলেছিল আজকে আমাদেরকে দিয়ে কেক কাটাবে, তো ভেবেছিলাম ফেরার সময় একটা নিয়ে আসবো, কিন্তু ফেরার সময় পাই হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাতটা ছড়ে গেল। তাই আর দাঁড়ায়নি কেকের দোকানে, আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এলাম।
আর এটা হলো বোবার দোকানে, সেখানে পাইয়ের জন্য অর্ডার করতে গিয়ে আমরা আমাদের জন্যও একটা অর্ডার করে ফেললাম, আর এটা খেয়ে পেট পুরো ভর্তি, আর কিছু বাইরে খাওয়া হলো না। হ্যাপি অ্যানিভার্সারি। চিয়ার্স। চিয়ার্স। এই যে আরেকজন আছে। চিয়ার্স। অগত্যা বাড়ি ফিরে হোমমেড ফিশ অ্যান্ড চিপস। আজকে বাড়ির লোকজনকে বেশ অনেকটা মিস করলাম, আর আপনাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। খুব শিগগিরই আসবো নতুন একটা ব্লগ, নতুন একটা কন্টেন্ট নিয়ে। টিল দেন, স্টে ওয়েল, বাই।